বিরোধী শূন্য করবার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি যেখানেই প্রোগ্রাম করছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে বেহালাতে একটি পরিবর্তন সংকল্প সভাতে কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে। আসলে এই বিরোধী দলনেতার কাছে যে 1956 ভোটে হেরে যাওয়ার যে যন্ত্রণা, উনি যেন এটা ভুলতে পারছেন না। আর তারপরে তো উনি বুঝতেই পারছেন যে 2026 যে আজকে মুখ্যমন্ত্রীর বিসর্জন, এটা যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বেছে নিয়েছে। আজকে একটা কথা বলি, 2011-র আগে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, হারমাত তাড়িয়ে উন্মাদকে এনেছে। আজকে মানুষ বুঝতে পারছে এই উন্মাদকে তাড়ানোর জন্য এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একদম প্রস্তুত। 2026-এ ওই ডাকাত রানীকে নবান্ন 14 তলা থেকে আজকে নিচে নামাবে। বিজেপির ফোবিয়াতেই মুখ্যমন্ত্রী ভুগছে। মুখ্যমন্ত্রীর একটাই আশঙ্কা, উনি তো বুঝে গেছেন আজকে উনি আর 2026-এ উনি থাকছেন না। তাই উনি চিন্তা করছেন কিভাবে এই ড্রামাবাজ মহিলা, দেখুন উনি উনি আবার কিছু নতুন কিছু পরিকল্পনা করছে। আপনারা দেখেছেন 2021-এ দেখেছেন পা ভেঙে একটা নাটক করলো। এবার উনি কি ভাঙবেন? ওনার পা হাত ভাঙবেন কি পা ভাঙবেন, না মাথা ভাঙবেন, না মাথা ফাটাবেন? ওনার তো নাটকীয় জিনিস পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে বা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে যে উনি এই ড্রামা করে আজকে পশ্চিমবঙ্গের গদিতে উনি মসনদে টিকে রয়েছে। তা ড্রামাবাজ আর ড্রামাবাজি ওনারা চলবে না, কারণ মানুষ এবার প্রস্তুত। মানুষ ওনার ড্রামাবাজিকে বুঝে নিয়েছেন বা বুঝে গেছেন। তাই বলছি যে ওনার বিসর্জন একদম নিশ্চিত আপনারা জেনে রাখুন। ওনার তো দেখুন আজকে উনি চাইছেন কি, আজকে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, আজকে মোথাবাড়ি, আজকে মহেশতলা, আজকে যেভাবে আজকে হিন্দু সনাতনীদের উপরে যেভাবে আক্রমণ উনি হেনে গেছেন একের পর এক সমস্ত জায়গাতে, উনি জেহাদিদের দ্বারা পশ্চিমবঙ্গকে পুরো উনি শাসন ব্যবস্থাকে চালাতে চাইছেন। আর উনি চাইছেন কি, আজকে যেভাবে আজকে এই যে নির্যাতন, দেখুন পশ্চিমবঙ্গে যে মহিলাদের 8 থেকে 80 আজকে নিরাপদ নয়। আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে উনি কি বলেছেন, উনি বলছেন যে রাত 8টার পরে মহিলারা বেরোবেন না। তার মানে উনি চাইছেন কি, আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী মহিলাদেরকে উনি কি চাইছেন যে আজকে বোরখা পরার দিকে নিয়ে যাচ্ছেন নাকি? আজকে মানুষ এটা প্রশ্ন করছে। আজকে উনি যে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীদের আজকে বোরখা পরার দিকে নিয়ে যাচ্ছে, মানুষ কিন্তু আজকে বুঝেছে। আজকে একটি ভোটও না সিপিএম এর মহিলা, না কংগ্রেসের মহিলা, প্রত্যেক হিন্দু সনাতনীরা ওনাকে কিন্তু এটা বুঝিয়ে দেবে ওনার এই উদ্দেশ্য যেটা চলছে এটা বিফলে যাবে, বিফলে যাবে, বিফলে যাবে। উনি চাইছেন যে বাংলাদেশকে আবার পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দিতে। যে আজকে আমরা বাংলাদেশের যে দেখুন আজকে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি, আজকে 30% হিন্দু, সেই 30% হিন্দু কোথায় গেল? ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ করে দিয়েছে। আর উনিও তো চাইছেন পশ্চিমবঙ্গে আজকে হিন্দু শূন্য করবার জন্য। তাই উনি চাইছেন উনি এখানে উনি প্রধানমন্ত্রী হওয়ার সব ওনার জেগেছে। আজকে পুজোরও চিত হয়, সবার ইচ্ছে হয়, তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সেই পরিস্থিতি হয়েছে। তাই তিনি একটা উপায় বার করছে যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে উনি একত্রিত করে উনি এই দেশের উনি প্রধানমন্ত্রী হবেন। আলাদা উনি আলাদা রাষ্ট্র তৈরি করবেন, আলাদা দেশ তৈরি করবেন, যে রাষ্ট্রের উনি জেহাদি প্রধানমন্ত্রী হবেন। এটাই ওনার আশা। উনি তো সম্পূর্ণভাবে দেখুন পুরো জেহাদি, যে পাকিস্তান বলুন, আজকে বাংলাদেশ বলুন, আজকে আফগানিস্তান বলুন, আজকে সমস্ত আজকে ওই যে জেহাদিদের দ্বারা, আজকে কাশ্মীর বলুন, আজকে উনি তো জেহাদিদের দ্বারাই নিয়ন্ত্রিত হন, উনি জেহাদিদের দ্বারাই। আর সেই নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গেও তো কায়েম করে ফেলেছে। আমি এর আগেও বহুবার বলেছি যে এই পশ্চিমবঙ্গে সুরাবর্দী জিন্না তৈরি হয়ে গেছে।